আমরা কুমিল্লার মানুষরা নাকি প্রচুর পরিমাণে ঝাল খাই। অ্যাকচুয়ালি এটা আমার কথা না, আমার অডিয়েন্সদের কথা। অনেকেই হচ্ছে মাঝে মাঝে আমাকে কমেন্টস করে এবং আমার আশেপাশে যারা আছে সবাই বলে আমি নাকি প্রচুর পরিমাণে ঝাল খাই। অ্যাকচুয়ালি কুমিল্লার সবাই আমাদের মতো এরকম ঝাল খায় কিনা জানি না, তবে আমি কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খাই। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো এতক্ষণ হচ্ছে ঝাল খাওয়া নিয়ে কথা হচ্ছিল। অ্যাকচুয়ালি ঝাল খাওয়াটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়। এখানে কুমিল্লার যারা আছে সবাই যে ঝাল খায় এরকমটা না, তবে আমি কিন্তু ছোটবেলা থেকে আমার বাসার সবাইকেই দেখে আসছি প্রচুর পরিমাণে ঝাল খায়। ইভেন আমার মা বাবা আমার বোন সবাইকেই দেখতাম যে প্রচুর প্রচুর ঝাল খেত। ইভেন গ্রামে যারা বসবাস করে তারাও কিন্তু বেশ ভালো পরিমাণেই ঝাল খায়। গ্রামের মানুষদেরকে একটু খেয়াল করলে দেখবেন যে তরকারিতে তো এমনিতেই গুঁড়ো মরিচ বা ঝালের পরিমাণ অনেক বেশি দেয়, তারপরও না খাওয়ার সময় তারা ওই যে লাল যে শুকনো মরিচটা থাকে সেটা হচ্ছে একসাথে ভেজে বোতলের মধ্যে ভরে রাখে। ভাত খাওয়ার সময় সেটাও এক্সট্রা করে নিয়ে তারপর হচ্ছে ভাত খায়। মানে এত পরিমাণে ঝাল গ্রামের মানুষ খেতে পারে। তবে এটা ঠিক যে আপনি গ্রামে বড় হন বা শহরে যেখানেই বড় হন না কেন, ঝাল খাওয়াটা কিন্তু একান্তই আপনার নিজস্ব ব্যাপার। আপনি ঝাল খেয়ে যদি অভ্যস্ত হয়ে যান তখন দেখবেন যে ঝাল খাবার ছাড়া কোনো খাবারই আপনার পছন্দ হবে না। ইভেন এখন তো আমি ঝাল খাবার ছাড়া একদমই খেতে পারি না, ওই যে ছোটবেলা থেকে ঝাল বেশি খেয়ে অভ্যস্ত। সো যাই হোক, এতক্ষণ তো অনেক কিছু নিয়ে কথাবার্তা বললাম, এখন না হয় আজকে কি তৈরি করছি সেটা একটু দেখাই। আজকেও কিন্তু ঝাল ঝাল করে ভর্তা বানাবো। আজকে 3 রকমের ভর্তা তৈরি করছি। প্রথমেই নিশ্চয়ই দেখেছেন যে মাছের ভর্তা তৈরি করছি, আর মাছগুলো আগে সুন্দর করে ভেজে কাটা বেছে নিয়েছি। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল ভর্তা যেভাবে করি সেভাবেই কিন্তু আমি মাছের ভর্তাটাও রেডি করে নিয়েছি। আর আজকে ওই যে বললাম 3 ধরনের ভর্তা রেডি করব। আমি হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি, সাথে হচ্ছে একটু টমেটোও সেদ্ধ করেছি। তো আমার মাছের ভর্তা তো একদিকে রেডি হয়ে গেল, এখন হচ্ছে আলু ভর্তাটা তৈরি করে নিব। আর আলু ভর্তা তৈরি করার জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ, তারপর হচ্ছে শুকনো মরিচ ভাজা, লবণ, ধনেপাতা আর সরিষার তেল না দিলে তো আলু ভর্তার আসল টেস্টটা আসেই না। তো যাই হোক, এই যে খুব বেশি পরিমাণে মরিচ দিয়ে একদম লাল লাল করে হচ্ছে ভর্তাটা তৈরি করছি। ভর্তা মানেই হচ্ছে কিন্তু ঝাল ঝাল, ঝাল না হলে ভর্তা খেতে একদমই ভালো লাগে না। আর এমনিতেই তো যে কোনো কিছুতে আমি অনেক বেশি পরিমাণে ঝাল খাই, তাই ভর্তাতেও কিন্তু একদম ঝাল না হলে খেতে একদমই ভালো লাগে না। তো এইদিকে কিন্তু আমার মাছের ভর্তা আর সাথে আলু ভর্তাটাও একদমই রেডি। এখন হচ্ছে টমেটো ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর টমেটো ভর্তার জন্যও কিন্তু এখানে হচ্ছে পেঁয়াজ, তারপর ধনেপাতা কুচি, তারপর হচ্ছে সাথে একটু শুকনো মরিচ, আর সাথে হচ্ছে একটু পরিমাণে সরিষার তেল, আর সাথে একটু লবণও দিয়েছি। আর লবণটা হচ্ছে একটু বুঝে দিতে হবে, কারণ আমরা টমেটো সেদ্ধ করার সময়ও কিন্তু অলরেডি লবণ দিয়েছি। আর টমেটোটা না সেদ্ধ করার সময় একটু শুকনো শুকনো করে সেদ্ধ করবেন, একদমই পানি রাখবেন না, তাহলে দেখবেন টমেটোর ভর্তাটা খেতে খুবই মজা হয়। এমনিতে না আমার টমেটোর ভর্তা খুবই পছন্দ, এটা একটু টকটক লাগে তো খেতে খুবই ভালো লাগে। সো ফাইনালি এখানে আমার সবগুলো ভর্তাই কিন্তু একদমই রেডি। এখানে হচ্ছে মাছের ভর্তা, টমেটো ভর্তা আর সাথে হচ্ছে আলু ভর্তা। সবগুলো ভর্তাই কিন্তু আমি একদমই ডিটেলসেই দেখানোর চেষ্টা করেছি। আশা করি যারা ব্যাচেলার আছেন, যারা একদমই রান্নাবান্না পারেন না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।